আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নেটের সমস্যার কারণে একটু দেরি হয়ে গেল। জি, আমরা শুরু করি তাহলে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফত শিখি। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। জি, আজকে আমাদের এসো সিফত শিখি 11তম ব্যাচের 30তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা ইখলাস মশক করছি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফালাক মশক করার চেষ্টা করব। তো প্রথমে কাউসার ভাই আপনি তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. জি কাউসার ভাই, এটা কুল যেন কিছুটা কোল একটু ওকারের মতো না শোনায়। আপনার ক্ষেত্রে কিছুটা একটু ওকার মুখী হয়ে যাচ্ছে বোধহয় আওয়াজটা। আর একটু খেয়াল করবেন। কুল, কুল হুয়াল্লাহু আহাদ। قل জি, هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই দুইটা কলকলার পার্থক্যটাকে কম বেশি, এখানে প্রথমটা কম, দ্বিতীয়টা মধ্যম, এই বিষয়টা নিজের কাছে যেন ক্লিয়ার থাকে যে কম বেশি হলো। আর হুস স, এই অংশে সদের তাসদীদের জন্য প্রথম যে উচ্চারণটা হবে জজমের মতো, ওই আওয়াজটা যেন ঠোঁট খোলা রেখে হয়। হুস, হুস, এরকম। আল্লাহুস সামাদ, হুস সামাদ, হু বলার সাথে সাথেই, শেষ হওয়ার সাথে সাথেই ঠোঁট খুলে তারপর সদের উচ্চারণ। হুস সামাদ, আল্লাহুস সামাদ, এরকম। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর গালিব ভাই শোনাবেন। জি, বিসমিল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মাদ্দে তবাই যেগুলি আছে, একালিফ মাদের তো কয়েকটা প্রকার। তো এর ভিতরে মাদ্দে তবাই এবং মাদ্দে বদল, যে হামজার সঙ্গে মাদ, এই মাদের পরিমাণে কিন্তু বেশি করার সুযোগ নেই। তবে মাদ্দে লিনকে একটু বেশি লম্বা করা যায়। মাদ্দে তবাই এটা যেন একালিফের থেকে বেশি না হয়, তাহলে সমস্যা। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, বাস আমার তেলাওয়াতের গতি অনুযায়ী একালিফ যতটুকু হওয়ার কথা অতটুকু, এর বেশি না। আচ্ছা, জি, ইনশাআল্লাহ। মাশাল্লাহ। তারপর আজমাল ভাই, আপনি তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. উস্তাদ কে আছেন? আমার সে ওস্তাদ ডিসকানেক্ট হয়ে গেছে। হুম। আশিকুর রহমান গালিব ভাই আছেন মনে হয় শুধু। ওস্তাদ আসতে না। ও, 7 জন আছে। জি, আজমাল ভাই, জি, শুরু করবো আবার। জি আবার শুরু করেন, আমি শুনতে পারিনি। أعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد জি ولم আজমাল ভাই, يكن এখানে আল্লাহু সামাদ, কলকলাটাকে আরেকটু বড় করা দরকার। সাথে সদের উচ্চারণটাকে আরেকটু মোটা করা, হুস স। তারপর লাম ইয়ালিদ, এই কলকলাটাও আর কি পরিমাণ পর্যন্ত পৌঁছালো না। জি, الله الصمد، لم يلد ولم يولد. আচ্ছা, এইখানেও যে লাম ইয়ালিদ আওয়াজটা আটকায়, কিন্তু মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় দ্বিতীয় অংশের আওয়াজটা প্রকাশ পাচ্ছে না। এটাকে আহ, প্রকাশ করতে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এরকম আর কি। لم يلد ولم يولد আচ্ছা, জি। আচ্ছা, আরেকটা বিষয়, ولم. এই কলকলা যখন আয়াতের মাঝে থাকে, ওই সময়টা আমরা জানি যে কলকলার পরিমাণ কম। এর কারণ হলো যে আয়াতের মাঝে যখন কলকলাটা থাকবে, যদি বেশি সময় নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে পরবর্তী এবং পূর্ববর্তী
এই দুইটা আওয়াজের মাঝে একটা দূরত্ব তৈরি হয়, একটা গ্যাপ চলে আসে আর কি। এই বিষয়টা যাতে না হয়, আওয়াজটা যেন যুক্ত থাকে, এজন্য। তো এই বিষয়টাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে, কলকলা করতে গিয়ে যেন আমরা থেমে না যাই, আওয়াজটা যেন অফ হয়ে না যায়। চলতি অবস্থাতেই কলকলাটা করা, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এভাবে একেবারে চলন্ত ছিল আওয়াজটা। আওয়াজটা কোথাও আটকায় নেই ওইভাবে। আর যদি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অক্ষ না করে মিলিয়ে পড়ি আর এইভাবে আটকাইয়া যাই, তাহলে এই বাক্যের মাঝে একটা গ্যাপ চলে আসে আর কি। এটা বেশি সুন্দর হয় না। এই বিষয়টা আমরা সর্বদাই মাঝের কলকলার ক্ষেত্রে খেয়াল রাখবো। জি। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. জি। আর আহাদ, এদিকে না, আহাদ, আহাদ পাতলা নিম্নমুখী, দো হলে তো আপনার একটু ঊর্ধ্বমুখী চলে যায়, বা আওয়াজটা ঠোঁটের অবস্থানটা একটু পরিবর্তন আসে। দ, দ, আহাদ। আর আয়াতের শুরুতে যখন ওয়াও থাকে, ওই সময় আমাদের অনেক সময় ওয়াও এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়। ও, অলাম, অ, ও তো না, অ এর ধরনের, অ, অলাম ইউলাদ, ওর মতো হওয়া উচিত, কিন্তু কিছুটা অ এর মতো হয়ে যায় আর কি। যেমন ধরেন আহ, উম, অইদা, হ্যাঁ, আয়াতের শুরুতে যখন আসে বা এখানে যেমনটা আসে, অলাম, অলাম না, ওয়া, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। ওয়াটাকে, ওয়াবে যখন জবর থাকে, তখন আমাদের দুইটা অবস্থা ঠিক রাখতে হয়। প্রথমত, ওয়াও এর মাখরাজের জন্য ঠোঁট গোল করা, দ্বিতীয়ত ওয়াও এর জবরের কারণে ঠোঁটটাকে খুলে দেওয়া। এই উভয় বিষয়টাকেই আমাদের ঠিক রাখতে হবে। ওয়া, ওয়ালাম ইউলাদ, এই আর কি। আচ্ছা। জি। মাশাল্লাহ। তারপর নাহিদ ভাই, আপনি তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. ওয়ালাম বলে একটু আহ, সময় ইউ লাগলো এটা। ইউ আরেকটু ওয়ালাম ইউলাদ। জি। لم يلد ولم يولد. আচ্ছা, একটা জিনিস দেখেন এখানে, জি ইয়ার উচ্চারণটা ইউ, ই, ইউ, ইউ বললে কিন্তু এখানে মাখরাজের প্রভাব থাকে, এই জি ওস্তাদ। হামজার মাখরাজের প্রভাব। ইউ না, ইউ, ইউ ইউ, এমনটা। ওয়ালাম ইউলাদ, ইউ জিহ্বার মধ্যখান থেকে আর কি উচ্চারণটা তৈরি করা, এই বিষয়টা। জি। يولد لم يلد ولم يولد يولد জি। ولم يكن له كفوا أحد. আচ্ছা। জি। মাশাল্লাহ। তারপর জহির ভাই, আপনি তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم আচ্ছা يكن له كفوا أحد। আচ্ছা জহির ভাই, কলকলা কিন্তু দ্বিতীয় অংশের আওয়াজ পাওয়া গেল না। যেমন লিড, লাদ, আহাদ, এই কলকলার দ্বিতীয় অংশটাকে আর একটু জোরালো করতে হবে। কলকলা মানেই তো প্রতিধ্বনি থাকবে একটা, তো ওই দ্বিতীয় অংশের আওয়াজটা হচ্ছে না। এই বিষয়টা আপনি প্রথমত খেয়াল করবেন। তারপর জুবাইর ভাই, আপনি তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা, জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকের মস্ক শুরু করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা ফালাক এইটা মস্ক করব। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. قل أعوذ برب الفلق. قل قل أعوذ أعوذ برب برب الفلق. الفلق. আচ্ছা, এই উম, আহ, লাক, লাক, এ, কলকলার যে 5টা হরফ আছে এর ভিতর 2টা হরফ হলো মোটা, কফ এবং প। বাকি 3টার তুলনায় এই 2টার কলকলা কিন্তু একটু বেশি জোরালো হয়, কারণ এখানে আহ, জাহার, সিদ্ধা এবং কলকলা এই 3 সিফাতের সাথে সাথে ইস্তিআলা সিফাতের শক্তিও যোগ হয়। ইস্তিআলা আর তয়ের ক্ষেত্রে তো ইতবাকও থাকে, তো শক্তির সাথে আলাদা আরো শক্তি যোগ হওয়ার কারণে এই 2টার কলকলা, বিশেষ করে ত আর কফে তো শুধুমাত্র ইস্তিআলা থাকে, তো এদের কলকলা একটু বেশি জোরালো হয়। এর সাথে মোটার বিষয়টা, তো এটা ফালাক, লাক এমনটা না, লাক, লাক, লাক। এখানে যেহেতু তাসদিদ নেই, বেশি সময় নেওয়া যাবে না, তবে কলকলাটা মধ্যম হবে, ছোট হবে না একেবারে, ঊর্ধ্বমুখী কলকলা। قل أعوذ برب الفلق. قل قل أعوذ أعوذ برب برب الفلق. فلق. আর একটা বিষয় হলো কলকলার ধরনের দিকে খেয়াল রাখা। লাক, লাক এরকম করলে তো অনেকটা তাসদিদের মতো বোঝা যায়। লাক, যদি এখানে তাসদিদ সহকারে জবর থাকতো কফে, তখন আমরা বলতাম লাক, লাক।
তো এখানে কলকলা যদি অনেকটা এ ধরনের হয়ে যায় তো তাহলে তো আওয়াজ বিকৃত হয়ে যায়, গঠন পরিবর্তন হয়। তো এখানে লাক, লাক, থামার সময়টাকে বেশি দীর্ঘ করা যাবে না। আর দ্বিতীয় অংশের আহ, জবরমুখী, এর অর্থ হলো জবরের সময় আমরা ঠোঁটের যে অবস্থাটা রাখি ওই অবস্থাটা রাখা, বাকি জবরের উচ্চারণ হবে না। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل قل أعوذ أعوذ برب برب الفلق الفلق মিন শাররি মা খালাক। من شر شر ما ما خلق خلق আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মাদের ক্ষেত্রে মাদের হরফের পূর্বের হরফ মাদের টানে ভূমিকা রাখে মোটা পাতলা হওয়ার ক্ষেত্রে। আর গুন্নার ক্ষেত্রে নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফ এইটার একটা প্রভাব থাকে। তো ইকফার ক্ষেত্রে বা ইকফা না অন্যান্য ক্ষেত্রেও যেটা হয় যে পরবর্তী হরফের মাখরাজ যে গিয়ে অবস্থান করার প্রয়োজন হয় গুন্নার সময়। তো এখানে মিং, এই গুন্নাটা তো আমরা নাক দিয়ে প্রকাশ করব, মুখ দিয়েও অংশ বের হয়। সাথে আমরা শিনের মাখরাজে অবস্থান করব এই গুন্না চলাকালীন সময়, গুন্নাটা পাতলা মিং। আর আরেকটা বিষয়, র এর ক্ষেত্রে একটা ব্যতিক্রমী সমস্যা দেখা যায় যে র যখন মোটা হওয়ার কথা ওই সময় আমাদের মোটার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকে অনেক সময়, তবে যখন পাতলা হওয়ার কথা ওই সময় মোটা হয়ে যায়। যেমন ধরেন সার রি, সার রি, এই হলো র এর উচ্চারণ। তো এখানে যদি আমরা সা ওই বলি, সা ওই, ওই, এটা কিন্তু মোটা উচ্চারণ, এটা পাতলা উচ্চারণ না। তো এখানে শাররি, শাররি একেবারে স্বাভাবিকভাবে বলতে হবে। মিং শাররি মা খলাক। من شر شر ما ما خلق خلق গুন্না ও পাতলা, মোটা আর পাতলার পার্থক্যটা এখানে কেমন, একটা হলো মিউ শাররি, এইটা হলো এটাকে আমরা বলবো মোটা গুন্না। মিউ না, মিং, মিং শাররি একেবারে পরিপূর্ণভাবে বাংলায় অনুস্বরের উচ্চারণটা যে ধরনের করি ওইটা। আর মোটার ক্ষেত্রে জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজের মাঝে একটা পরিবর্তন আনা। মিং, মিং একেবারেই স্বাভাবিকভাবে মিং শাররি, মিং শাররি মা খলাক। من من شر شر من ما شر ما خلق خلق কলকলাটাকে আরেকটু বড় রাখবো যেহেতু মধ্যম কলকলা। ومن شر غاسق إذا وقب. ومن 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 شر 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 ما ما غاسق ما إذا وقب وقب غ এই বসে যেহেতু, আর এই জবর এজন্য এই টানটাও মোটা হবে। গয়নের মাঝেই থাকবে যেহেতু আমরা এই গটাকেই লম্বা করতেছি। গ, আর মোটার পরিমাণ সব থেকেই বেশি যেহেতু জবরের উচ্চারণের সঙ্গে মাদ আছে এখানে, এজন্য। ومن شر غاسق إذا وقب. ومن ومن شر غاسق غاسق إذا إذا وقب وقب হুম, আচ্ছা।
আর এখানে বায়ের কলকলা হলো পাতলা, তা আমাদের বেশি আহ, কষ্ট হবে না। কব, কব। ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر ومن شر غاسق النفاثات في العقد. কিন, কিন, এভাবে যেন আওয়াজ না ছুটে। কিন, গাসিকিন। আচ্ছা, ওইটা তো পূর্বে গেল, আমরা পরবর্তী বলতেছি। আহ, মিং শাররিন নাফা, এই নাফাসা একই পরিমাণ, তো এখানে তারতম্য যেন না হয়। ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ। ومن ومن شر ومن النفاثات في النفاثات في العقد. العقد. জি, আজমল খান ভাই, এই আমি পূর্বের আয়াত পড়ে ফেলছেন আর কি, জি জি আংশিক। আমি না আবার পড়বো নাকি একা? এবার পড়বেন, আবার আমি আবার বলতেছি। আর আপনার গুন্নাটা এবং রটা একটু মোটার দিকে চলে যাচ্ছে, তো এটাকে এটা পাতলা গিয়ে করতে গিয়ে উস্তাদ তাকরার হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ টাকরার হয়ে যাচ্ছে, যাই হোক, এটাকে ব্যালেন্স করতে হবে। রি, সার, রি, প্রয়োজনে ভেঙে ভেঙে। সার, রি, সার, রি, সার, রি, সার, রি, এরকম। ومن شر النفاثات في العقد. ومن شر شر النفاثات في النفاثات في العقد. العقد. কাদ যেন হয়ে না যায়। কদ, ক, কফকে সর্ব অবস্থাতেই শক্ত রাখা, এটার মাঝে কোনো দুর্বলতা আসবে না। কদ। ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ومن ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. ومن شر شر حاسد إذا حسد. شرين شري. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا إذا حسد. জি ইনশাল্লাহ। এবার আমি একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر
والنفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله مولانا العظيم আজকে আমাদের এই সূরা ফালাক এটা ইনশাআল্লাহ পড়া আগামীকালকের মশকের মাধ্যমে আমাদের সূরার মশক শেষ হবে তো গতকালকে আপনাদের কাছে একটা মতামত চাওয়া হয়েছিল যে আমরা কোন বিষয়গুলো মশক করলে ভালো হয় তো সেক্ষেত্রে আজমাল ভাই নামাজের তাসবিহ এবং আদিয়ায়ে সালাত যেমনটা আমিও বলছিলাম এর সাথে আর কি হতে পারে আমরা ধরেন 4 দিনের মতো সময় পাবো আয়াতুল কুরসিটা রাখা যায় উস্তাদ। আয়াতুল কুরসি আর সাথে 4 দিন সম্ভব হবে যে আয়াতুল কুরসি আদিয়ায়ে সালাত তারপর সূরা দোয়া হাশরের মাসুরা শেষ দোয়ায়ে মাসুর এগুলি থাকবে কারণ এটা তো নামাজের ভিতরে আমরা এগুলি পড়ি দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত তারপর তাশাহুদ এই বিষয়গুলা জি তাহলে এইটাই চূড়ান্ত হয়ে যাক আমাদের আর কারো কোনো প্রস্তাব আছে কিনা সময় থাকলে যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া যায় উস্তাদ, এটা ওইটা আমল হিসেবে আহ, তারপর ওই সূরা হাশরের শেষ 3 আয়াত জি ইনশাল্লাহ সময় থাকলে ইনশাল্লাহ চেষ্টা করব আচ্ছা আজকে এখানেই শেষ করব আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা এছাড়া উস্তাদ, ওই যে শেষে যে আমাদের যে কলকলার যে বিষয়টা বললেন, যে তার থাকলে একটু গভীর হবে বা কলকলাটা একটু মজবুত হবে, আর জজমের বিষয়টা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা এটা বিষয়টা হলো কি যদি কোনো হরফে সাধারণত দেখা যায় যে আয়াতের শেষে তাজদিদ কম থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আয়াতের শেষে কোনো একটা হরফে তাজদিদ হলো তো সেক্ষেত্রে যদি আমরা ওইখানে ওয়াকফ করি তাহলে ওই হরফের মাখরাজের দ্বিগুণ পরিমাণ সময় থাকতে হয় কারণ এখানে 2টা হরফ এইটাই হলো তাজদিদওয়ালা হরফে ওয়াকফ করলে বেশি শক্তিশালী কলকলা হওয়ার মূল রহস্য তো কলকলা হলো আমরা জানি যে 3 রকম হয় কম বেশি হওয়ার ভিত্তিতে আয়াতের মাঝে থাকলে সব থেকে কম এটার উদাহরণ একেবারে সূরা লাহাবের ভিতরে 3টা উদাহরণ পাওয়া যায় আয়াতের ভিতরে যখন থাকে তখন হলো সব থেকে কম যেমন ধরেন হাবলুম মিম মাসাদ হাবলুম এখানে সব থেকে কম তারপর আয়াতের শেষে থাকলে মধ্যম যেমন মাসাদ প্রত্যেকটা আয়াতের শেষে প্রথম আয়াত ব্যতীত বাকি 4 আয়াতের শেষেই মধ্যম কলকলা আর তাসজিদ যুক্ত অবস্থায় যদি হয় তাসজিদ ছাড়া ওয়াকফ করলে কলকলা হরফে মধ্যম কলকলা আর তাসজিদ যুক্ত কলকলা হরফে ওয়াকফ করলে সব থেকে বেশি কলকলা যেমন ওয়াতাব একটু বেশি সময় ধরে রেখে একটু বড় করে ছাড়া অন্যগুলোর তুলনায় ওয়াতাব আর মধ্যম কাসাব কাসাব এখানে ছাড়াটা জোরালো বাকি মাখরাজে অবস্থানের সময়টা কম আর আয়াতের ভিতরে থাকলে আহ, সময়টাও কম অবস্থানের এবং ছাড়াটাও একটু দুর্বল এই জি জুবাইর ভাই
জুবাইর ভাই, বিষয়টা ক্লিয়ার হলো কিনা? আচ্ছা, জুবাইর ভাই বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা আর কেউ কিছু বলতে চাচ্ছি কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।